জেমস সিঞ্জের লেখা রাইডার্স থ্রু দ্য সি একটি আধুনিক ট্র্যাজেডি বা ক্লাসিক্যাল ট্র্যাজেডির বৈশিষ্ট্য। এটা নিয়েই আমরা আজকে আলোচনা করব যে এটা একটা ক্লাসিক্যাল ট্র্যাজেডি বা আধুনিক ট্র্যাজেডি। নাটকটি আধুনিক ট্র্যাজেডির গভীর মানবিক দুঃখ, বেদনা এবং ক্লাসিক্যাল ট্র্যাজেডির মহত্ব ও অমোঘ নিয়তির ধারণাকে একত্রিত করে। এটি মানুষের সীমাবদ্ধতা, প্রকৃতির শক্তি এবং নিয়তির অবশ্যম্ভাবী প্রভাবকে গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরে। আধুনিক ট্র্যাজেডির কিছু বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে। প্রথমত বলা যায় মানবিক দুঃখ বেদনার চিত্রায়ন। নাটকের কেন্দ্রে রয়েছে একটি সাধারণ আয়ারল্যান্ডের কৃষক পরিবার যাদের জীবন সমুদ্রের দুঃসহ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। উদাহরণস্বরূপ বলা যায় মরিয়া তার পরিবার এর পুরুষ সদস্যদের একের পর এক সমুদ্রে হারানোর বেদনায় বিদ্ধ। তার এই ব্যক্তিগত ট্র্যাজেডি সাধারণ মানুষের সংগ্রামের প্রতীক। এরপরে বলা যায় নির্বোধ নিয়তির শাসন। আধুনিক ট্র্যাজেডির নিয়তির হাত থেকে মানুষের মুক্তিহীনতাকে তুলে ধরে। উদাহরণ, নাটকের শেষ দিকে মরিয়া তার ছোট ছেলে বার্টলির মৃত্যুর পর বলেন, আমার আর হারানোর কিছুই নেই। এটি মানুষের নিয়তির প্রতি তার চূড়ান্ত আত্মসমর্পণের প্রতীক। তৃতীয়ত, সাধারণ মানুষের জীবনের চিত্র দেখানো হয়। আধুনিক ট্র্যাজেডিতে রাজা রানী বা বীর নয়, বরং সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা চিত্রায়িত হয়। উদাহরণস্বরূপ বলা যায় নাটকের চরিত্ররা সবাই সাধারণ কৃষক ও মৎস্যজীবী, যাদের জীবনযুদ্ধ আমাদের জীবনযুদ্ধেরই প্রতিছবি। এর মধ্যে কিছু ক্লাসিক্যাল ট্র্যাজেডিরও বৈশিষ্ট্য রয়েছে, যেমন নিয়তির অবশ্যম্ভাবী প্রভাব। ক্লাসিক্যাল ট্র্যাজেডির মতো এই নাটকেও নিয়তির এক অদম্য শক্তি হিসেবে কাজ করে। উদাহরণ, সমুদ্র নাটকে একটি চরিত্রে পরিণত হয়েছে যা সমস্ত ঘটনার নিয়ন্ত্রক। মরিয়ার ছেলেদের মৃত্যু অবশ্যম্ভাবী এবং অপ্রতিরোধযোগ্য। দ্বিতীয়ত, নাটকের মহত্ব ও সার্বজনীনতা। ক্লাসিক্যাল ট্র্যাজেডির মতে এই নাটকের ঘটনা নির্দিষ্ট কোনো অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সার্বজনীন। উদাহরণস্বরূপ বলা যায় একটি মায়ের তার সন্তানদের হারানোর বেদনা সবসময়ই এবং সব স্থানে প্রাসঙ্গিক। আবেগময় ভাষা ও কাঠামো। নাটকের সংলাপ এবং কাঠামো ক্লাসিক্যাল ট্র্যাজেডির গাম্ভীর্য এবং আবেগময়তার ছাপ বহন করে। উদাহরণস্বরূপ বলা যায় মরিয়ার কথাগুলো দর্শকদের হৃদয় স্পর্শ করে এবং তার বেদনার গভীর প্রকাশ করে। আধুনিক ও ক্লাসিক্যাল ট্র্যাজেডির একটা সংমিশ্রণ এই নাটকটা। আধুনিক উপাদান রয়েছে এর মধ্যে, যেমন সাধারণ মানুষের জীবন সংগ্রাম, সমুদ্রের বাস্তব ভয়াবহতা এবং বার্টলির মৃত্যু। ক্লাসিক্যাল উপাদান হিসেবে বলা যায় নিয়তির চূড়ান্ত শাসন, মহত্বের ধারণা এবং নাটকের সার্বজনীন আবেদন। রাইডার্স থ্রু দ্য সি আধুনিক ট্র্যাজেডির হলেও এটি ক্লাসিক্যাল ট্র্যাজেডির অনেক বৈশিষ্ট্য ধারণ করে। এটি সাধারণ মানুষের কষ্ট ও সংগ্রামকে নিয়তির অমোঘ শক্তির আলোকে দেখায়। সিনজে এই নাটকের মাধ্যমে আধুনিক এবং ক্লাসিক্যাল ট্র্যাজেডির মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করেছেন যা একে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমার সাজেশনে থাকা সব প্রশ্নের উত্তর যেখানে সহজভাবে দেয়া রয়েছে, সকল উত্তর সাথে রয়েছে বাংলা সামারি বা বাংলা ট্রান্সলেশন, বাংলা অনুবাদ সহ। পিডিএফ গুলো কিনতে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারো। পেজের লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে।